শীতের সবজি দিয়ে দুর্দান্ত একটা নিরামিষ সবজি রেসিপি নিয়ে চলে এলাম। আর এই সবজির সাথে থাকলে খিচুড়ি, রুটি, পরোটা, ভাত কোনো কথা হবে না যদি তোমরা এভাবে বানাও। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি নিরামিষ শীতের সবজি দিয়ে রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য এখানে সবজিগুলো কেটে নিয়েছি বেগুন, মূলো, বটবটি, সিম, আলু, ফুলকপি ডাঁটা আর পালং শাক ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তার জন্য দেখো পালং শাক একটা ঝুড়িতে আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো আমি নিয়েছি কয়েকটা বড়ি। তো নিরামিষ সবজি একটু বড়ি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখো আমি বড়িটা প্রথমে ভেজে নেব। এখানে গ্যাসটাকে ধরিয়ে কড়া বসিয়েছি। গ্যাসের আঁচটা প্রথমে বাড়িয়ে তেলটা গরম করে এখন গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে সময় ধরে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজলে উপরটা লাল হয়ে যাবে আর বড়ির ভিতরটা কিন্তু ভালো ভাজা হয় না, এতে করে খেতেও ভালো লাগে না। তো বড়ি ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে এখন আমি সবজিগুলোও ভেজে নেব। তো সবজি একটু রান্না করার আগে একটু হালকা ভেজে নিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবারেও ফোড়ন দিয়ে তোমরা রান্নাটা করে নিতে পারো। তো এভাবে কিন্তু আমি একটু ভেজে নেব আগে। বটবটি, সিম, মূলো, কপির ডাঁটা, আলু আমি ভেজে নেব আর শেষে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো আমি সামান্য লবণ দিলাম, এতে করে লবণটা সবজির সাথে ভালোভাবে মিশে যাবে। আর বেগুনটা এখন থেকে দিলে কিন্তু একদম মিশে যাবে, তার জন্য বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। শাকটা কিন্তু আমি ভাজবো না। তো দেখো বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব সবজিগুলো। তো একটু সবজি যদি তোমরা একটু ভেজে নাও টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি এখন রান্নাটা করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তোমরা সর্ষের তেলেও করতে পারো, সর্ষের তেলে রান্নাটা সুন্দরই হয়। তো আমি রাইস অয়েলেই রান্নাটা করছি। এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা প্রথমে হালকা ভেজে নেব, তারপরে দেবো এখানে অ্যাড করব হাফ চামচ পাঁচফোড়ন। প্রথম থেকে পাঁচফোড়নটা দিলে পাঁচফোড়নের মধ্যে যে মেথিটা থাকে না, পুড়ে গিয়ে তিতা আসে, মুখে পড়লে খেতে ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি প্রথমে শুকনো লঙ্কা তেজপাতাটা হালকা ভেজে নিয়েছি, পরে কিন্তু পাঁচফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে তারপরে এখানে ভেজে রাখা আমি সবজিগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটা আমি বড় টমেটো কেটে দিয়েছি। তারপর এখানে 1-2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে আঁচে রাখতে হবে, বাড়িয়ে রান্না করলে কিন্তু লেগে যাবে কড়াই আর টেস্টও ভালো আসে না। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখান দিয়ে দেবো আমি 1 চামচ আদা পেস্ট। তো আদা পেস্টটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে মশলা অ্যাড করব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আমি দেবো না, আমি কাঁচা লঙ্কায় রান্না করছি। আর এখানে সুন্দর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তো এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তো কালারটা একটু ভালো আসে তার জন্য আমি একটু সামান্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো অল্প জল দিয়ে আমি সুন্দর করে কষাবো। একটু জল দিলে না মশলাটা পুড়েও যায় না আর টেস্টটাও সুন্দর থাকে। তার জন্য আমি সামান্য জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো কষিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপর এখানে আমি অ্যাড করব পালং শাক। তো প্রথম থেকে কিন্তু আমি পালং শাকটা দেবো না। দেখো আমি সুন্দর করে সব মশলা দিয়ে কষিয়ে তারপর পালং শাকটা দিয়েছি। আর আগে কিন্তু আমি লবণ অ্যাড করিনি। পালং শাকটা একটু নরম হয়ে গেলে তারপর আমি এখন পরিমাণ মতো লবণটা দেব। লবণটা পরে দিলে করে যে লবণের পরিমাণটা বোঝা যায় কতটা এখানে লাগবে, শাকের পরিমাণটা কমে গেলে। তো লবণটা দিয়ে এখন আমি 1-2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে যে শাক থেকে যে জলটা ছাড়বে না সেই জলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পালং শাক থেকে তো জল ছাড়বে আর যে এতে করে আমি লবণও দিয়েছি। আর দেখো অনেকটাই কিন্তু জল ছেড়ে গেছে। 2 মিনিট পরে খুলে আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি ঢেকে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু সবজিগুলো খুব সিদ্ধ হয়ে যায়। আমি এখানে দেখাচ্ছি আলু কিন্তু আমি অনেকটাই বড় কেটেছি, তাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আবার আমি অল্প জল অ্যাড করব, যেহেতু এখানে আমি ফুলকপির ডাঁটা দিয়েছি আর ডাঁটাটা একটু সিদ্ধ হতে সময় লাগে। ডাঁটা না থাকলে কিন্তু এই শাকের জলে কিন্তু রান্নাটা হয়ে যেত। তো আবারও ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি পরে জল অ্যাড করব। তো দেখো আর কিন্তু শাক দিয়ে জল উঠছে না, সুন্দরভাবে আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে হাফ বাটিও জল দিয়েছি, ছোটো বাটি, তারপরে আবারও হাফ বাটি দেব। তাই যেটুকুই সবজি সিদ্ধ হতে বাকি থাকবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর খুব শুকনো কিন্তু আমি করব না, তার জন্য আমি আবারও হাফ বাটি দিয়েছিলাম। দিয়ে আমি 2 মিনিট খুব ভালো গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসের আঁচটাকে কমিয়ে ভেজে রাখা বড়িগুলো দেব। প্রথম থেকে বড়ি দিলে বড়িগুলো কিন্তু ঘেটে যাবে।
প্রথমে 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে বড়িগুলো দিয়েছি। বড়িগুলো দিয়ে আমি 3 মিনিট মতো গ্যাসের আঁচটাকে কমিয়ে ফুটিয়ে নিয়েছি। এতে করে বড়িগুলোর মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। তো দেখো 2-1টা আলু এখানে আমি ঘেঁটে দিচ্ছি, বেশ একটু মাখা মাখা ভাব আসবে আর টেস্টটা খুব সুন্দর হয়। 1-2টো আলু যদি তোমরা রেসিপি একটু ঘেঁটে দাও। তারপরে নামানোর আগে দেখো স্বাদের জন্য আমি সামান্য চিনি দিলাম। পালং শাক দিয়ে দিলে না একটু তিতা ভাব আসে, তিতকুড়ি ভাব, তো একটু চিনি দিলে নিরামিষ রেসিপি খেতে ভালো লাগে। এই রেসিপিটা না খিচুড়ির সাথে, রুটি, পরোটা, ভাতের সাথে তোমার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো চলো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, একটা প্লেটে পরিবেশন করে তোমাদের সামনে শেয়ার করছি। আর সব বড়ি ভাজা কিন্তু আমি তখন দিইনি, 3-4টে কিন্তু আমি ভাজা রেখে দিয়েছি, তারপরে ছোট ছোট করে ভেঙে আমি উপর থেকে দিলাম। যখন তোমরা খাবে না এই চচ্চড়িটা, এই ভাজাটা মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবে একটা রেসিপি, আজকের মতো টাটা।